এখান থেকে যাওয়া আসাও তো একটু সমস্যা হয়, যারা রুগীরা আছেন তাদের তো যাওয়াটা অনেকটা কমে যাবে। আর এখানে আধুনিক যেসব ব্যবস্থার প্রয়োজন চিকিৎসা ক্ষেত্রে সব কটাই কিন্তু এখানে থাকবে এবং বিভিন্ন স্পেশালিটির লোকও থাকবে সেখানে, কাজে ন্যাচারালি এখানে অনেকটা চাপ কমবে। আর এটার তত্ত্বাবধানে থাকবে আইজিএম হসপিটালের যিনি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন, উনি এটাকে দেখভাল করবেন। অলরেডি পোস্টও ক্রিয়েট করছি, ফিল আপও হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমাদের সরকারের তরফ থেকে সেগুলো ঘোষণাও দিই, কারণ এগুলো তো করতেই হবে না। এটা আমাদের মেইন স্বাস্থ্য ব্যবস্থা তো যতক্ষণ ধরে ভালো না থাকবে, আমি জানি অনেক সময় অনেক জায়গার মধ্যে খামতি থাকে, কিন্তু কোনো অবস্থায় এই খামতি বিষয়টা যাতে না হয় সেই দিকে আমাদের নজর আছে এবং আমরা সেদিকে আমরা হবে না। তো এর মধ্যে আমরা যেমন ডাক্তারদের নেওয়ার জন্য আমরা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনে পাঠাতে হয়, প্রায় এসেও খবর রাখি কবে এটার হবে, মানে ফাইনাল রেজাল্ট বেরোবে। তো এগুলো তো মানে একটা কনস্ট্যান্ট প্রসেস, এগুলো তো হতেই থাকে, সবসময়ই হয়। আমরা